আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাইদ আল ফারাবি, ফারাবিজ অ্যানেকডোটসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মূলত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মডার্ন নেশনস এবং আমার নিজের গল্পের মাধ্যমে আমি চেষ্টা করছি যেন এই চ্যানেলটিকে সাজানোর। সো আপনাদের যদি এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ফেলবেন যেন আপনারা পরবর্তী সময়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিংবা যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো ধারণা পেতে চান তাহলে এই চ্যানেলটাকে আপনারা সহজেই পেতে পারেন। আমার বেশ কিছু ভিউয়ার্স হয়েছে বাট তারা সাবস্ক্রাইব করছে না। সো আমি আপনাদের সবাইকে সাজেশন দিব যে প্লিজ আপনারা এই চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন যেন আমরা আরও ভালো কিছু কন্টেন্ট এখানে আসতে পারে, এবং আমি চেষ্টা করছি যেন এই ইউটিউবিং বিষয়টা নিয়ে যেন একটু রেগুলার হওয়া যায় সেই প্রচেষ্টাই থাকবে। ধরে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আমার আর কি পেজে প্রায় ইনবক্সে মেসেজ আসে, সেটা হচ্ছে আপনার কোঅর্ডিনেটর নিয়ে, মানে সিও। এই ব্যাপারটা নিয়ে অনেক সময় যে ভাইয়া সিও হওয়ার কী কী কাজ থাকে, কিংবা আমি যদি একজন ইউথ অর্গানাইজার হয়ে থাকি কিংবা আমি একটি অর্গানাইজেশন শুরু করি, সেক্ষেত্রে আমার কোঅর্ডিনেটরের কাজটা কী থাকবে, এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সো আজকের যে আমার ভিডিওটা সম্পূর্ণ আপনার ক্যাম্পাস কোঅর্ডিনেটরশিপ কিংবা রেগুলার অফিসিয়াল কোঅর্ডিনেটরশিপ এই বিষয়টা নিয়ে, যেটা কিনা ইউথ অর্গানাইজেশনের মাঝে দেখা যাচ্ছে, সেটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। চলুন শুরু করা যাক। বেসিক্যালি আপনার কোঅর্ডিনেটর এই শব্দটার মানে হচ্ছে সমন্বয়কারী। তো একটি অর্গানাইজেশন কিংবা একটি প্রতিষ্ঠানের মূলত আপনার যে সকল কাজ রয়েছে এক্সিকিউশনের বাহিরে, তাদেরকেই মূলত আমার ভাষায় আর কি কোঅর্ডিনেটর বলা হয়। একটু যদি আমি ইউথ অর্গানাইজেশন পার্সপেক্টিভ থেকে বলি, বর্তমানে বাংলাদেশে যে সকল ইউথ অর্গানাইজেশন রয়েছে যারা বেশ কিছু ইভেন্ট, সেমিনার, ওয়ার্কশপ সব কিছু করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোঅর্ডিনেটর রিক্রুট করার যে ব্যাপারটা সেটা হয়ে থাকে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে প্লেক্সাস ফর ইউথ। তারা কিন্তু তাদের অর্গানাইজেশনে কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট দেয়। এবং আপনি যদি কালচার ক্লাসেসটি দেখেন, সেখানে কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে আপনার কোঅর্ডিনেটর থাকে। সো এই কোঅর্ডিনেটর তারা মূলত কী করে সেটা আমি ফার্স্টে আপনাদেরকে অর্গানাইজেশন পার্সপেক্টিভে বলবো, দেন আপনি অ্যাজ আ পার্টিসিপেন্ট সেটা কী করতে পারেন সেটা বলবো। সো ফার্স্টে যারা আপনার যদি কোনো ইউথ অর্গানাইজেশন থাকে, যেমন আমি নিজে দ্য রয়্যাল করিডরে আছি, সো সেখান থেকে আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। দেখেন, ফার্স্টে আপনার একটি টিম থাকবে যেটা কিনা এক্সিকিউটিভ প্যানেল। তারা কিন্তু আপনার অর্গানাইজেশনের রাইট। সো কোঅর্ডিনেটর বলতে সেটা কি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ইভেন্টের জন্য ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুট করা, পার্টিকুলার ইভেন্টের জন্য যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুট করা হয় সেটা কিন্তু একটা স্লট। তবে কোঅর্ডিনেটর বিষয়টা একটু তাদের চেয়ে একটু উপরে, কারণ হচ্ছে আপনি যখন কোঅর্ডিনেটর রিক্রুট করবেন সেটা কিন্তু আপনি পার্মানেন্ট বেসিসেও করতে পারবেন। পার্মানেন্ট বলতে কি, সেটা কোনো পার্টিকুলার ইভেন্ট কিংবা ফেস্টের জন্য না, সেটা বেসিক্যালি আপনার অর্গানাইজেশনের যত মার্কেটিং কিংবা ধরেন স্পন্সরশিপ ম্যানেজমেন্টস, এই সকল প্রজেক্ট রিলেটেড কাজ কিন্তু আপনি তখন কোঅর্ডিনেটরে করতে পারবেন। সো বুঝতে পারছেন যে নর্মালি এক্সিকিউটিভ অফিসারের পর এই কোঅর্ডিনেটর ব্যাপারটা থাকে, এরপর আপনার ক্যাম্পাস অ্যাম্বাসেডারের যে পোস্টটা সেটা থাকে। এখন এই কোঅর্ডিনেটর আবার দুই প্রকারের হয়। অনেক সময় ক্যাম্পাস কোঅর্ডিনেটর রিক্রুট করা হয়, যেটা আমার অর্গানাইজেশন দ্য রয়্যাল করিডর থেকে আমরা সেটা করি, এবং আলাদা একটি কোঅর্ডিনেটর বেসিস করা হয়, যেটা কিনা অনেক ইউথ অর্গানাইজেশন খেয়াল করেছি। সেই কোঅর্ডিনেটর আবার আপনার ডিস্ট্রিক্ট লেভেলও হতে পারে, কিংবা আপনার আলাদা এনিথিং ইউ ওয়ান্ট, মানে যে কেউ এই কোঅর্ডিনেটর প্যানেলটা হতে পারবে। সো আই থিঙ্ক এই বিষয়টা আমি ক্লিয়ার। ইন শর্ট, সেটা হচ্ছে আপনি যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডর থাকবেন, আফটার দ্য এন্ড অফ দ্য মানে ইভেন্ট, তখন কিন্তু আপনার আর সেখানে আর কোনো কাজ থাকবে না। বাট কোঅর্ডিনেটরটা একটু ভিন্ন, কারণ সেখানে প্রজেক্টসগুলো না শুধুমাত্র আপনার মানে টু মার্কেট ইয়োর অর্গানাইজেশন, দ্য অর্গানাইজেশন টু ইয়োর ক্যাম্পাস, সেই পর্যন্ত না। সেখানে আপনার বেশ কিছু প্রজেক্ট, অর্গানাইজেশনের কিছু এক্সিকিউটিভ কাজও সেখানে শেখা যায়। সো ইন দ্য সেন্স আমি বলবো যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর থেকে এই কোঅর্ডিনেটরটা একটু টাইম কনজিউমিং, একটু মানে সত্যি কথা বলতে কষ্ট থাকে, তবে এখানে আপনার বেনিফিটসও সেই রকম। এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে অ্যাজ আ পার্টিসিপেন্ট আপনি সে কী করবেন। অ্যাজ আ পার্টিসিপেন্টস আপনি কিন্তু মানে যখন আপনি একটা অর্গানাইজেশনের, সাপোজ আপনার অর্গানাইজেশনের মেম্বার আপনার পরিচিত, কিংবা আপনি চান যে সেই অর্গানাইজেশন হয়ে কাজ করেন, সো তখন কিন্তু আপনি চাইলেই কোঅর্ডিনেটর রিক্রুটমেন্টে আপনি অ্যাপ্লাই করবেন, এবং সেখানে কিছুদিন প্রজেক্ট রান করার পর কিন্তু আপনি চাইলেই সেই অর্গানাইজেশনের আর কি আরও ভালোভাবে চেনার সুযোগ পাবেন এবং জানার সুযোগ পাবেন। সো রিসেন্টলি আমি দেখেছি যে ইউথ ট্যালেন্টসে একটি কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট করা হয়েছে, উইচ ইজ ফর 1 month, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ গ্রেট। কারণ খেয়াল করেন যে ইউথ ট্যালেন্টস ইটসেলফ ইজ এ গ্রেট অর্গানাইজেশন, আই মাস্ট সে, দো আই এম আ পার্ট অফ ইট, বাট আমি সেই জন্য বলছি না। তাদের যে ব্যাপারটা, তারা 1 মাসের জন্য কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট করবে, সেই 1 মাসে আপনি কিন্তু আপনি বেশ কিছু প্রজেক্ট হ্যান্ডেল করবেন। সো আপনারা যদি চান এই 1 মাসের মধ্যে কিন্তু সেই কোঅর্ডিনেটরটি
আপনারা রিক্রুটমেন্ট হয়ে আপনারা সেখানে কাজ করলেন, সেখানে বেশ কিছু আপনারা নেটওয়ার্কিং হলো। সো ওভারঅল ইন আ সেন্স ইটস আ গুড, কিন্তু খুব সহজেই আপনারা এখানে পেতে পারেন। আমরা বলি আসলে কোঅর্ডিনেটরের আসলে এক্স্যাক্ট কাজটা কি। এটা আসলে অর্গানাইজেশন ভ্যারি করে, বাট আমি ওভারঅল একটা ডিসিশন দিই, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের জন্য আপনি কোঅর্ডিনেটর, সেই অর্গানাইজেশনের সাথে আপনার যে ফ্রেন্ড সার্কেল তাদের মধ্যে একটা লিঙ্ক করা, কিংবা ইন আ সেন্স ইট ইজ কল মার্কেটিং অ্যাকচুয়ালি। সো আপনার অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল থাকলে সেটাকে প্রমোট করা ইন আ স্মার্টার ওয়ে, সো দ্যাট নোবডি অ্যাকচুয়ালি ফিলস আ লিটল বিট অফ গিল্টি অর সো। আরেকটা বিষয় হচ্ছে তাদের যে টাস্কগুলো থাকে সেটা ফুলফিল করা, কিংবা ধরেন স্পন্সরশিপ ম্যানেজমেন্ট। বেশ কিছু অর্গানাইজেশন আমি খেয়াল করেছি যে তারা তাদের কোঅর্ডিনেটর দিয়ে স্পন্সরশিপ ম্যানেজমেন্ট করায়, এরপর ধরেন লজিস্টিক্সের যে ব্যাপারটা, কিংবা জাজ ম্যানেজমেন্ট। সো ওভারঅল দের আর লট অফ টাস্ক ইভেন্ট রিলেটেড। বাট যদি কোনো ফেস টেস্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার মূলত কোঅর্ডিনেটর দিয়ে লাইক বেশ কিছু প্রজেক্টস আসলে ইউথ অর্গানাইজেশন থাকেই। সো ইন আ সেন্স দের আর লট অফ টাস্ক টু বি ডান। এবং আরেকটা বিষয় একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি কোঅর্ডিনেটর দিয়েই একটা ইভেন্ট লঞ্চ করা হয় এবং তারা সেই ইভেন্টটা ফুললি এক্সিকিউট করে। একাডেমিক্স, আপনার আইটি, আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট, সব কিছু কিন্তু আপনার এই কোঅর্ডিনেটর টিম থেকে আসে, এবং ইন আ সেন্স আপনি সব কিছুর একটা টেস্ট পাবেন। যদি আপনি একটা অর্গানাইজেশন এক্সিকিউটিভে যান সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনি জাস্ট একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে যাচ্ছেন, বাট আপনি যখন কোঅর্ডিনেটর হচ্ছেন তখন কিন্তু আপনি বেশ কিছু ডাইভার্সিফাইড ফিল্ডে নিয়ে আপনি কাজ করতে পারবেন, অ্যান্ড উইচ ইজ অ্যাকচুয়ালি হেল্পফুল ফর ইউ। এখন কিছু ডিমেরিটস বলি, সেটা হচ্ছে যে বেশ কয়েকবার স্ক্রিনশটস দেওয়া লাগে, ইউ হ্যাভ টু ইনভেস্ট আ লট অফ অ্যামাউন্ট অফ টাইম। অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ার্ক প্রেশার থাকে টু বি অনেস্ট। আর আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে পার্সোনালি অনেকেই আসলে ধরেন একটা টাস্ক করলেন, সেই টাস্কটার স্ক্রিনশটস অনেক সময় একটু আনকমফোর্টেবল লাগে শুরুর দিকে, এরপর বেশ কিছু। বাট ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, আপনি যদি একদম নিউ কামার থাকেন, ধরেন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিছু নেই, আপনি জাস্ট একটা অর্গানাইজেশন কীভাবে চলে সেটা একটু দেখতে চান, আই শুড সে দ্যাট এটা আপনার একটা অর্গানাইজেশন। ফর এক্সাম্পল ইউথ ট্যালেন্টস 1 মান্থের একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, আপনি সেই 1 মান্থ পর কিন্তু ইউ আর নট লায়াবল টু স্টে দেয়ার। সো সেই 1 মাসে আপনি যদি কিন্তু ইউথ ট্যালেন্টস সম্পর্কে জানতে পারেন, তারা কীভাবে কাজ করে, কিংবা এভরিথিং অ্যান্ড অল দ্যাট, তাহলে কিন্তু আপনি নিজে অনেক কিছু গ্রো করবেন। আপনার 1 মাস আগের যে স্কিল সেট সেটা কিন্তু 1 মাস পর আরও বৃদ্ধি পাবে, তাই না? সো এই একটা ব্যাপার। এবং নেটওয়ার্কিংয়ের যে ব্যাপারটা বললাম, আমার বেশ কিছু ফ্রেন্ড যারা রয়েছে ফার্স্ট অর্গানাইজেশনের কোঅর্ডিনেটর থেকে কোর প্যানেল পর্যন্ত গিয়েছে। দেয়ার আর লট অফ উইটনেসেস, যারা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। এবং ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, যে আমি পার্সোনালি কখনো আর কি কোঅর্ডিনেটর হইনি, দো আই জয়েন্ড অ্যাজ ক্যাম্পাস অ্যাম্বাসেডর, বাট ক্যাম্পাস অ্যাম্বাসেডর দিয়ে একটু উপরে যে কোঅর্ডিনেটর যে পোস্টটা, সেই পোস্টে আমার কখনো আর কি কাজ করা হয়নি, কারণ আমি একটা এক্সিকিউটিভ প্যানেল মেম্বারের শুরু থেকে আছি। বাট যারা আর কি নতুন এই ফিল্ডে, আই উইড রিয়েলি সাজেস্ট এভরিওয়ান যে আপনারা যদি কোঅর্ডিনেটর থেকে শুরু করে আপনারা যদি অর্গানাইজেশন কীভাবে রান হয় কিংবা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট শিখতে চান, কোঅর্ডিনেটরশিপ কিন্তু খুবই ভালো একটা উপায়, মার্কেটিং থেকে সব কিছু, এবং নেটওয়ার্কিংয়ের সে ব্যাপারটা তো আছে। এখন আপনাদেরকে একটু ইনসাইটস আরও একটু দিই, সেটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আরেকটা পয়েন্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভাইয়া আমি কি কোঅর্ডিনেটর, এটা কি আমি ইসিএ হবে? নো, কারণ ট্রাস্ট মি, আপনি যদি এখন লেখেন আপনার ওই কলেজ বোর্ড অ্যাপ্লিকেশনসে বা ইউএস অ্যাপ্লিকেশন যে আপনি ইউ আর আ কোঅর্ডিনেটর অফ দিস, সেটা খুব একটা ভ্যালু অ্যাড করবে না। বাট কিছু টেকনিক আছে। ধরুন আপনি বললেন যে আপনি এই অর্গানাইজেশন হয়ে ধরেন প্রজেক্ট আশ্বাস কিংবা সামথিং লাইক দ্যাট, আপনি একটা প্রজেক্ট রান করেছেন, সেই প্রজেক্ট থেকে আপনি এই এত মানুষকে আপনি হেল্প করেছেন, সেটা কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন, তাই না? সো বেসিক্যালি আপনার এটাই যে সার্টিফিকেটস কিংবা ক্রেস কিংবা মেমেন্টোস কিংবা এভরিথিং অ্যান্ড অল দ্যাট, সেটাকে সাইডে রেখে আপনি যদি প্রজেক্ট বেসড কাজ করতে পারেন, কিংবা সেই প্রজেক্টটাকে আপনি যদি একটা মানে জাস্ট একটা রেকগনিশন লেটার রেখে দেন, কিংবা আপনি যদি সেই প্রজেক্টে নিজে খুব সহজে খুব ভালো মতো যদি ডেডিকেটেডলি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য বেনিফিট। আর সবশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে অর্গানাইজেশনকে আপনি কি দিয়েছেন না, সেটা যারা কোর প্যানেল তাদের কাছে ম্যাটার করে, বাট আপনি কতটুকু একটা অর্গানাইজেশন থেকে নিয়ে যাবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট। মানে ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, আমি যখন ইউথ ট্যালেন্টসে ছিলাম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সই বলি, ইউথ ট্যালেন্টসকে আমি কতটুকু দিয়েছি সেটা আমি জানি না আসলে, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট, বাট আমি ইউথ ট্যালেন্টস থেকে অনেক কিছু ইনসাইটস আমি পেয়েছি, যেটা কিন্তু আমার নিজের পার্সোনাল ক্যারিয়ার লাইফেও কিন্তু আমার কাজে আসছে।
সেম গোস ফর দ্য রয়্যাল করিডোর। আমি দুটো অর্গানাইজেশনে বেশ কিছু আমি ইনসাইট শিখেছি। সো লাস্টে আমি এই কথাটাই বলবো, আপনি কোঅর্ডিনেটর থাকেন কিংবা ক্যাম্পাস অ্যাম্বাসেডর থাকবেন কিংবা এক্সিকিউটিভ হোয়াট এভার ইট ইজ, আপনি একটা অর্গানাইজেশনকে কতটুকু দেবেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি আপনি একটা অর্গানাইজেশন কতটুকু নিতে পারবেন সেটা আপনার ফিউচারে খুবই কাজে লাগবে। সো আশা করি আমি আপনাদেরকে কোঅর্ডিনেটরের ব্যাপারটা অর্গানাইজার পার্সপেক্টিভ এবং পার্টিসিপেন্টস পার্সপেক্টিভ দুটো থেকেই বুঝিয়েছি। বাট তারপরে আপনার যদি মনে হয় যে না আমি আরও কিছু জানতে চাই, কাইন্ডলি লেট মি নো। আমি আপনাদের সকল লিঙ্কসগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেল দিয়ে দিব। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা আমাকে কোঅর্ডিনেটর সম্পর্কে আস্ক করেছেন। ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী সময় বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদেরকে চেষ্টা করবো যেন আপনার ইসিএ ফিল্ডটা যেন খুব ভালো থাকে আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। দো আই এম নট দ্যাট মাচ এক্সপিরিয়েন্সড এনাফ টু গাইড ইউ টুয়ার্ডস সাকসেস, বাট I can share at least my experience, right? দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।